50 টাকা কেজি গরুর গোশত আপনারা জাল লাগে সবাই নিবেন, ঠিক আছে? কলাপাতা আনছেন আপনারা না? আচ্ছা আপনার কয় কেজি? ভাই আমার 5 কেজি। 5 ভাই আমার সংসার মানে ফ্যামিলি বড় তো। ফ্যামিলি বড় বাজার থেকে কিনে লয় 800 টাকা কেজি গোশত। ভাই বাজারে তো সমস্যা থাকতো তো বাজারে 2 কেজির বেশি দিতাম না। এই হরমত ভাই কয় কেজি? 6 কেজি। 50 টাকা কেজি পাইলে এই লোক সংখ্যা বাইরে যায় না? 50 টাকা দিয়ে গোশত না, 2 কেজি। আমল ভাই ভাই 2 কেজি দিলে 2 কেজি হলে হইবো না? তাহলে তোমরা 2 কেজি করে নিতেছ না? ভাই আমার 1 কেজি বাজার ভাই স্যার 5 কেজি গোস দাও তো আমারে। 5 কেজি গোশত দেব মানে আমি কি কষাই? আপনাদের ভাই অর্ডার মারছো 5 কেজি গোশত দিতে আমারে? গোস্ত ব্যস্ত আছিস না? তো ব্যস্ত আছি গোশত। আপনাদের অর্ডার মারলাম 5 কেজি দে, 5 কেজি আপনারা দেন, আমি 50 টাকা কেজি গরুর গোশত। 50 টাকা আর 1200 টাকা কথা না, তো আমার লাগবে 5 কেজি বেটা। আমি 5 কেজি দিতাম না আপনারে। আপনার যে এত বড় লাট পাইবেন কি? আমি 5 কেজি গোশত আপনারা দিব না। 2 কেজি নিতে পারবেন। তোর কথাই চলবে না। 100 বার চলবো। আমি গরু তো ভর্তি আপনারা দিবেন লাগে? 50 টাকা কেজি না? না 50 টাকা কেজি। তা আমারে 5 কেজি দে। কলা পাতালে সিরিয়াল লেখা রইল। কি কথা? কলা পাতালে সিরিয়াল লেখা রইল। এই বেটা এই আমি কি করলাম তার মানুষ নাকি? আপনি যেটাই হোক, আপনি এসি রুমের মানুষ, তো কি মনে হয় তোর? কোনো হিসাব নাই আমার কাছে। আমার এখান থেকে মাংস নিতে হইলে কলা পাতালে সিরিয়াল লেখা রইতে হবে এবং 2 কেজি গোশত পাবেন, তার বেশি না। ফাজলামি শুরু করছিস বেটা, কলা পাতা লই আমি 5 কেজি গোস্ত দিতাম। এনতে মাংস নিলে কলা পাতা লই আই মাংস নেওয়া লাগবে। কথা বলছেন? পলিথিন দে, না, পলিথিন দে। পলিটিনে তো মাংস দিব না আমি। হ্যাঁ? পলিটিনে কোনো মাংস নাই। কলা পাতালে সিরিয়াল লেখা রইল, পরে মাংস লয়ে যাবেন। একেবারে সবার শেষে। কলা পাতা ছাড়া দিতে না? না, কলা পাতা ছাড়া মাংস আচ্ছা এর কারণটা কি? আর কারণ কি? হ্যাঁ? এর কারণ বাজারে কুয়াশাইরা দে সিন্ডিকেট ব্যবসা শুরু করতে, কথা বুঝছেন আপনি? হ্যাঁ। এই কুয়াশাইরা হ্যাঁ। আপনার দিব না 50 টাকা কেজি গোশত খাইছো তো? এটা আপে আমার বাপ দাদার আমলে শুনছি। আমি খাইছি, আমি নিজে খাইছি 50 টাকা কেজি গরুর গোশত। 50 টাকা কেজি গরু গোস্ত। হ্যাঁ আমি খাইছি। তাইলে মনে করুন এই 50 টাকা কেজির গরুর গোশত কত হইছে ভাই? 800 বর্তমানে। তাইলে আমরা যদি গরুর মাংস খাওয়া কমাই আসতাম তাইলে তো কষাই দান্দালিটা করতে না নাকি? এখন আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে এলাকা 20 জন 30 জন মিলিয়ে গরু জবাই করিয়া তারপরে মনে করুন গরুর মাংস আমরা সবাই সমান টেয়ার যতনি ভাগে পাও অতনি করে ভাগ করে নেই। এই হচ্ছে সিস্টেম। আর আজকে যেটা করতেছি, আজকেরটা হইতেছে গুস্ত আমি পয়লা উদ্বোধন করছি একটা গরু নিজে জবাই করে 50 টাকা কেজি, মানে হে আগের যুগ, আগের যুগে ফিরে যাবে। কলা পাতা লয়ে মাংস নিতে হইব এবং সিরিয়াল লেখা রইতে হইব 50 টাকা কেজি, 2 কেজির বেশি করে দিতাম। আর আপনি পুষাইলে আপনি কলা পাতা লয়ে পিছে খারুন, নালে বাবা যায়। যাক, দাম যখন কম আর যেহেতু সিস্টেমটা আগের থেকে চালু করছো, আমরা পূর্বের ইতিহাস যখন আবার ফিরা পাইতাছি, আচ্ছা আচ্ছা, তাহলে আমি কলা পাতা আনতাছি, আমারে তুই গোস্ত 2 কেজি দে। 2 কেজি নিবে, ঠিক আছে? বেশি পাইতেন। আচ্ছা আমি কলা পাতা আনতাছি। যান 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 এবার হেডা মোলা লোক দেন, বুঝছো না? হের হেডান দেখে কি আমি হেরা গরু গোস্ত দেখালাম? না না ভাই, নিয়মের বাইরে দেন ভাই। আপনি না কই? ভাই আমরা নিয়ম পালা আছে ভাই। যে নিয়ম করছুন, হ্যাঁ। যারা গোস্ত জীবনে কিনবার পাইছে না হ্যাঁ। এরাও ভাই খাইতে পারবো। এখন তো সিস্টেম হইব প্রতি মাসে আমরা সবাই 500 1000 2000 যার যতনে সামর্থ্য হে অনুযায়ী একটা গরু কিনবাম, কিনা এটা জবাই করিয়া আমরা ভাগাভাগ করে নেব। বুড়ি থেকে সুদ্ধা কলজা থেকে যাতে সব আমরাই পাইয়াম। ভাই, আমরা তাইলে বানাই আমার দেই। কষারে নজর লাগে গেলে 800 টাকা কেজি খাইবা, কোনো যুক্তি নাই। 400 টাকা কেজি দিয়ে কিনবো মাংস। ঠিক আছে? এই কামে করাম, তাহলে এই মাংস আর সিন্ডিকেট ব্যবসাটা বন্ধ হইব। হ্যাঁ, ঠিক আছে ভাই? সুন্দর এই, একটা উদ্যোগ নেওয়া তাহলে তোমার 2 কেজি না? আয়ো।